আমি মনে করি যে দেশীয় মাছ রক্ষার চেষ্টা করাটা চাষ করা মাছের ব্যাপারে আমরা করব, কিন্তু দেশীয় মাছ রক্ষা করার জন্য, দেশীয় গরু ছাগল রক্ষা করার জন্য, দেশীয় মুরগি রক্ষা করার জন্য আমাদেরকে বেশি করে কাজ করতে হবে। কিন্তু মৎস্যজীবীদের প্রতি আমার এবং খামারিদের প্রতি আমার অনুরোধ যে তাৎক্ষণিক লাভের আশায় যে কোনো কিছু দিয়ে উৎপাদন বাড়াতে চাইবেন না, দয়া করে। এটা কিন্তু খুবই ক্ষতি হবে, কারণ এতে ভবিষ্যতে চাষ করা মাছ মানে খামারিদের জিনিস কেউ খাবে না। তো এটা কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমি মনে করি যে দেশীয় মাছ রক্ষার চেষ্টা করাটা চাষ করা মাছের ব্যাপারে আমরা করব, কিন্তু দেশীয় মাছ রক্ষা করার জন্য, দেশীয় গরু ছাগল রক্ষা করার জন্য, দেশীয় মুরগি রক্ষা করার জন্য আমাদেরকে বেশি করে কাজ করতে হবে। কিন্তু কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এটা আমরা যত ভুলে যাচ্ছি তত কিন্তু ক্ষতি হচ্ছে। ঠিক কৃষিতে দেখেন, আমাদের কিন্তু অনেক জাতের ধান ছিল, অনেক স্থানীয় জাতের ফসল ছিল। এখন সব চলে গিয়ে ইরি ধান ছাড়া, আমরা ইরির বাইরে কিছু নম্বরি ধান ছাড়া কিছু জানি না। তেমনি কিন্তু গরু বলতে যদি ফ্রিজিয়ান বুঝি, গরু বলতে যদি শাহিওয়াল বুঝি, অথচ আমাদের কত জাতের, যেটা আপনি খুব সুন্দর করে আমাদের এক বোন বলেছেন যে এটা করতে গিয়ে যে আমরা দেশীয় জাত হারাচ্ছি, এটা কিন্তু ভয়াবহ। শুধু আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের সমস্যা টেকনিক্যাল সায়েন্টিফিক সমস্যা হিসেবে আমি দেখতে চাই না। আসলে কত দূর আমরা কৃত্রিম প্রজননকে নিয়ে যাব, সেটাও কিন্তু আমাদের একটা নীতি থাকতে হবে। এটা কিন্তু আমরা একটু নীতির বাইরে চলে যাচ্ছি, এবং এটা কিন্তু শুধু খামারি বুঝলো কি বুঝলো না তার মধ্যে না। আপনারা যারা মানে বিজ্ঞানী আছেন বা ডাক্তার আছেন, তাদেরকেও কিন্তু শুধুমাত্র আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বাড়ানোর দিকে না গিয়ে কি করে আমরা দেশীয় জাতসহ রক্ষা করে মানে আমাদের প্রাণী সম্পদ করতে পারি, সেটা একটু দেখতে হবে। তো আমার দিক থেকে এটা একটা অনুরোধ থাকলো যে আমরা যেন এটা করি। এবং আমার ওই প্রস্তাবটা খুবই মনোপুত হয়েছে, যেটা অনেকে দিয়েছেন, সেটা হলো যে আমরা খামারিদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য দরকার হলে ইউনিয়ন পর্যায়ে মিটিং করা, যেটা সবুজ সাহেব বললেন, এবং আমরা যেটা আপনারা অনেকে প্রস্তাব দিয়েছেন, এক্ষেত্রে স্কুলের শিক্ষক থেকে শুরু করে আমাদের যে ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃত্বে আছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে আছেন, তারা কিন্তু প্রত্যেকেই ভূমিকা রাখতে পারে। বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি ছাত্রছাত্রীও বলবো, আমরা ছাত্রীদেরকে পিছনে রাখলে ঠিক হবে না। আমার মনে হয় যে ছাত্ররা আসলে ছাত্রীরাও আনা দরকার মিটিংগুলোতে। তো সেখানে আমি বলবো যে তারা যদি আরেকটু উদ্যোগী হয়, তাহলে অবশ্যই আমাদের এই ক্ষেত্রে অনেক বাড়বে।